I saddled up my shoes, headed out at dawn. Headed out at dawn. Ain't no place gonna hold me when the road keeps rolling on. নওগাঁর ছোট্ট একটি পার্ক, ডানা পার্ক। আসলে এখানকার সুইমিং পুল দেখে আমি মুগ্ধ। আর এখানকার পানি এত স্বচ্ছ, এত পরিষ্কার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন এই ডানা পার্কের সুইমিং পুল। উত্তরবঙ্গের অনেক বড় বড় পার্ক আপনাদের দেখাইছি, মানে সেখানকার বড় বড় সুইমিং পুল আপনাদের দেখাইছি। এখানকার সুইমিং পুলের পানি অনেক ক্লিন এবং অনেক পরিষ্কার, স্বচ্ছ পানি। আপনারা এই ডানা পার্কে আসলে অবশ্যই এই সুইমিং এনজয় করবেন। আর এই সুইমিংয়ের এন্ট্রি ফি মাত্র 70 টাকা। এই 70 টাকার বিনিময়ে আপনারা এই সুইমিং এনজয় করতে পারবেন। Just comes and drifts away. চাচা ভালো আছেন? আপনাদের সেলস কেমন হয়? ভালো হয়। কোন দিন বেশি হয়? শুক্রবারে বেশি হয়। শুক্রবার বেশি হয় না? আর একটু পর থেকে মানুষ আসতে শুরু করবে। পিকনিকের সিজনে আরো বেশি। হ্যাঁ, পিকনিকের সিজনে বেশি। পিকনিকের সিজনে বেশি, তাই না? রোমান সরি ভাই, ভিতরে কাউকে দেখতেছি না। লাল চা না, চিনি ছাড়া। সিগারেট টিকেট পাওয়া যায় না? হ্যাঁ, সব পাবো। সিগারেট বিড়ি পাবো? ও, আপনারা এখানে আসলে সিগারেট বিড়ি সবই পাবেন। আমি একটু চা খাবো, এই কারণে ভিতরে ঢোকা। আপনারা এখানে আসলে ওই যে স্ট্রিট পাবেন, মজা পাবেন, ঠান্ডা পাবেন, গরম পাবেন, হুক্কা বিড়ি, সিগারেট সব পাবেন। হ্যাঁ, আসবেন আপনারা। ডানা পার্কে আসলে অবশ্যই এই রোমান্স বারে আপনারা একবার ট্রাই করবেন। আর একটু আগে ওই যে আপনাদের ইয়ে দিয়ে গেলাম, মানে ভাজা পোড়ার দোকান দিয়ে গেলাম, ওখানে কিন্তু ওই যে ঝাল অনেক প্রোভাইড করে, মানে ওখানে কিন্তু ঝাল বেশি দেয়। আর আপনারা ঝাল কম খাইলে তৈরি করার আগে বলে দিবেন, তাছাড়া কিন্তু ওরা কিন্তু অনেক ঝাল প্রোভাইড করে। মানে ঝাল বেশি দেয়, এটা মাথায় রাখবেন। ভিউয়ার্স, আমার পিছন দিকে ডানা পার্কের রূপসী বাংলা রিসর্ট। এখানে আপনারা 1500 টাকার বিনিময়ে রাত্রি যাপন করতে পারবেন। আর রূপসী বাংলায় গার্লফ্রেন্ড নিয়ে থাকতে পারবেন কিনা এটা আমি বলতে পারতেছি না। এটাই হচ্ছে সে ডানা পার্কের একটা ভাইরাল ব্রিজ। এখানে অনেকে সেলফি উঠায়। আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের জন্য যেগুলো পিক নিতে হয়, আপনারা ইচ্ছে করলে আপনারা পিকগুলো এখানে নিতে পারবেন। আর আপনারা তো দেখে যাচ্ছেন, লাইক কমেন্ট কিছুই করতেছেন না। আর লাইক কমেন্ট করলে কি হয়, জাস্ট উৎসাহটা বাড়ে। লাইক কমেন্টের বিনিময়ে ইউটিউব আমাদের কোনো পে করে না। লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। এই যে পাশেই আপনারা দেখতে পাবেন একটা মিনি চিড়িয়াখানা। এটা কি ডান্স হচ্ছে নাকি এটা ব্যায়াম করতেছে আমি বুঝতেছি না। সম্ভবত ডান্স দিচ্ছে। পাশে সাদা খরগোশ, এটা ভিতরে ঢুকছে, সম্ভবত বাসার ভিতরে ঢুকছে। আর চিড়িয়াখানার পূর্ব সাইডটা ভিতরে একটু রেস্ট নেওয়ার জায়গা আছে। আর সম্ভবত ওটা ডেটিং স্পট। প্রতিটা পার্কেই থাকে, কিন্তু এই নোংরামিটা আমি এই ডানা পার্কে আমি দেখি নাই। পার্ক মানে সেখানে নোংরামির কিছু অংশ থাকে, কিন্তু আমি ডানা পার্কে কোনো নোংরামি দেখলাম না। আর এটা হচ্ছে এই পার্কের একটা লেক। আর এই লেকে আপনারা প্যাডেল বোর্ড নিয়ে ঘুরতে পারবেন। শিশু থেকে বৃদ্ধ সবাই এই লেকে প্যাডেল বোর্ড নিয়ে ঘুরতে পারবেন। স্পিড বোর্ড নেই, একটা স্পিড বোর্ড থাকা উচিত ছিল। আমি পার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই পার্কে শীঘ্রই একটা স্পিড বোর্ড সংযোজন করুন, তাহলে একটা প্রফেশনাল লোক দেবে। আমার পিছনে এটা হচ্ছে এই ডানা পার্কের বুলেট ট্রেন। এই বুলেট ট্রেনের এন্ট্রি ফি মাত্র 30 টাকা। এই 30 টাকার বিনিময়ে আপনারা এই বুলেট ট্রেন এনজয় করতে পারবেন।
6টা রাউন্ড দিবে, এর বিনিময়ে আপনাদের গুনতে হবে 30 টাকা। আর এই ট্রেন সান্তাহার, ফুলবাড়ি, পার্বতীপুর অথবা খুলনা যায় না, মানে সীমারেখা আছে, সীমারেখার মধ্যেই এই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, জাস্ট শিশুদের জন্য এই জায়গাটা খুব সুইটেবল। আমি আগেই বলেছি, আপনারা এখানে বেড়াইতে আসলে অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন। আর বাচ্চাদের অনেক রাইডস দেখলাম এখানে, আপনাদের ভালো লাগবে, বাচ্চাদের ভালো লাগবে। ধন্যবাদ। এখন বলি এই ডানা পার্কে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে নওগাঁ সদরে আসতে হবে। এরপর নওগাঁ লিটন ব্রিজের আশপাশ থেকে রিক্সা যোগে খুব সহজেই ভবানীপুর ডানা পার্কে আসা যায়। আবার নওগাঁ বেলডাঙ্গা বাস টার্মিনাল থেকে সান্তার বাইপাস রোড ধরে ভবানীপুর ডানা পার্কে আসা যায়। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। এই যে আমার পিছনে একটা তাল গাছ, গত পর্বে আপনাদের দেখাইছি এই শখেরপল্লী পার্কের কথা মনে হচ্ছে। শখেরপল্লীতে কিন্তু অনেক তাল গাছ। এখন এটা ভাদ্র মাসে কি হয় তাল পাকার সময়, কারণ তাল তো গাছ থেকে পড়ে, মাথায় পড়লে তো খবর আছে। আর এটা কিভাবে নিয়ন্ত্রণ করে এটা আমি জানি না। আর আপনারা আমার শখেরপল্লীর ব্লগ দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আপনারা দেখেই যাচ্ছেন, লাইক কমেন্ট কিছু করতেছেন না। আর লাইক কমেন্ট করলে কি হয়, জাস্ট ভিডিও করার উৎসাহটা বাড়ে। লাইক কমেন্টের বিনিময়ে তো ইউটিউব আমাদের কোনো পে করে না, জাস্ট ভিডিও করার উৎসাহটা বাড়ে। লাইক কমেন্ট করবেন, উৎসাহ দেবেন। ধন্যবাদ। বিহার আমার পিছনে এটা হচ্ছে এই ডানা পার্কের শান্তা ম্যারিয়া। আর এই শান্তা ম্যারিয়ার এন্ট্রি ফি মাত্র 30 টাকা। এই 30 টাকার বিনিময়ে আপনারা এই শান্তা ম্যারিয়া এনজয় করতে পারবেন। ক্লাস 12 কোন স্কুল তোমার? খাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাহ, খুব সুন্দর। কোথা থেকে আসছো? নওগাঁ থেকে আসছো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9 এ পড়ি। 9 এ পড়ো। মোহাম্মদ আফতাব, মোহাম্মদ আবু ধাবি, আবু জাহেদ। তোমার বাসা কোথায়? কলোনি নওগাঁ। বিয়ার্স, আপনারা জানেন আমরা একটা করে ভিডিও বানাই অনেক কষ্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এই ডানা পার্কের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।